ডিসেম্বর ১৯৭১। বাংলার আকাশে যুদ্ধের গন্ধ, বাতাসে কান্নার শব্দ। খুলনার আদুরে ছোট্ট এক গ্রাম, চর আব্দুলপুর। একদিন ভোরে গ্রামে ঢুকলো এক অচেনা যুবক। পাতলা গড়ন, মাটির রঙের পোশাক, চোখে গভীর কিছু একটা। মসজিদের পিছনে হুজুর তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? ছেলেটি মাথা নিচু করে শুধু বলল, আমি বীর। নামটা মনে রাখবেন দরকার হলে। হুজুর তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, আর কিছু বললেন না। শুরুতেই সবাই সন্দেহের চোখে তাকালো, কে এই ছেলে? গুপ্তচর না তো? কিন্তু কয়েকদিনের মধ্যে ছেলেটা গ্রামের বাচ্চাদের সাথে খেলতে শুরু করলো। বুড়োদের পানি এনে দিল, আর মসজিদের ভাঙা চাল নিজে সারিয়ে দিল। সে কৃষকদের বলল, আমি গুলি ছুড়তে জানি, কিন্তু আসল যুদ্ধ সাহসের। তোমাদের সাহস দিতে এসেছি। একদিন সে খড়ের পুতুল বানিয়ে গ্রামের কিশোরদের বলল, যুদ্ধ শুধু অস্ত্রের না, জানো কিভাবে পাতার আওয়াজ শুনে বোঝা যায় শত্রু আসছে? তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যেমনটা একজন প্রকৃত যোদ্ধাদের চোখে থাকে। একদিন সন্ধ্যাবেলা গ্রামের এক ছেলে দৌড়ে এলো, পাক সেনারা পাশের কেশবপুর গ্রামে ঢুকেছে, ঘর জ্বালাচ্ছে, মানুষ মারছে, ওরা আমাদের দিকেই আসছে। সবার মুখ ফ্যাকাশে। অনেকে তখনই বলল, চলো পালাই, রাতের আগে সব ফেলে দিয়ে পালাই। বীর হাত তুলল এবং বলল, পালাও বাঁচো, কিন্তু আমি থাকবো এখানে, এই মাটিকে রক্ষা করতে এসেছি। গ্রামবাসীর চোখে জল, কিন্তু ভয় তাদের পা টানছে। বীর তখন এক বুড়ো মানুষকে বলল, আমাকে শুধু একটা জিনিস দিন, একটা পতাকা। আমি জানি আমি টিকবো না, কিন্তু আমি চাই শেষ নিঃশ্বাসে এই পতাকা বুকে রাখি। রাত গভীর, গ্রাম খালি। বীর একা মসজিদের মিনারে উঠে বন্দুক তাকিয়ে থাকলো ধান ক্ষেতের দিকে। তার চোখে জল, কিন্তু মুখে হাসি। সে ফিসফিস করে বলল, মা আমি আসছি, তবে আগে তোমার মাটিকে রক্ষা করি। কিছুক্ষণের মধ্যেই আসে পাকিস্তানি সৈন্যদল। কেউ জানে না কিভাবে একজন মাত্র মানুষ তাদের দুইজনকে গুলি করে ফেলে আর বাকিদের তাড়িয়ে দেয়। ভোরবেলা যখন গ্রামবাসীরা ফিরে আসে, তখন তারা দেখে মসজিদের সামনে মাটিতে পড়ে আছে সেই ছেলেটি, বুকে গুলির চিহ্ন, হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা লাল সবুজ পতাকা। কেউ জানতো না তার নাম, পরিচয়, বাড়ি কোথায়, শুধু জানতো তিনি ছিলেন বীর। আজও সেই গ্রামে প্রতি বছর ১৬ ডিসেম্বর ভোরে এক পতাকা উত্তোলন হয়। কেউ জানে না কে ছিলেন সেই মানুষটা, কিন্তু গ্রামের শিশুরা বলে, যে মরেও হাসতে জানে, যিনি প্রাণ দিয়ে দেশকে বাঁচান, তিনি সত্যিকারের বীর। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আমরা এরকম ভিডিও দিলে যাতে আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।